নমস্কার। দেখুন, আগের একটি গল্প শোনানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে একদিন যখন অর্জুন যুধিষ্ঠিরকে হত্যা করতে উদ্যত হলেন, কারণ যুধিষ্ঠির তার গান্ডীবকে অপমান করেছেন, তখন কৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে হত্যা করা থেকে তাকে নিবৃত্ত করলেন এবং তাকে নানান ধর্ম এবং সত্যের সূক্ষ্ম জ্ঞান প্রদান করেন। সেদিন তিনি একটি কথা বলেছিলেন যে যে সত্য মিথ্যার তুল্য অহিতকর, তার তুলনায় যে মিথ্যা সত্যের তুল্য হিতকর, তা অনেক বেশি শ্রেয়। এখন এই গল্প শোনানোর পর হঠাৎই মনে হলো, জানেন, যে এটার বোধহয় একটু অতি সরলীকরণ ব্যাখ্যা আমরা আমাদের মতো করে করে নিতে পারি। তাই এর একটা উদাহরণ, একটা ঘটনা আপনাদের সামনে বোধহয় এনে দিলে এই ব্যাখ্যাটিকে একটু আমরা স্পষ্ট করতে পারব। দেখুন, মহামতি ভীষ্মের কথা আপনারা জানেন। মহামতি ভীষ্ম তার পিতার কাছে সত্যবদ্ধ ছিলেন যে তিনি চিরকাল এই কুরু বংশের, কুরু রাজার প্রতি, কৌরব রাজের প্রতি এবং কৌরবদের সিংহাসনের প্রতি তিনি দায়বদ্ধ থাকবেন। এই সত্যবদ্ধতার কারণেই মহামতি ভীষ্ম সেদিনও, যেদিন দ্রৌপদীকে ভরা রাজসভায় চরম লাঞ্ছিত হতে হলো, সেদিনও তিনি চুপ ছিলেন। তার নাকি কিছু করণীয় ছিল না। পরবর্তীকালে মহাপ্রাজ্ঞ কৃষ্ণ এই কথা বলেন যে আসলে যথাযথ সত্যজ্ঞান বা ধর্মজ্ঞান না থাকার কারণেই মহামতি ভীষ্ম এই কাজ করেন। তার সত্যবদ্ধতা এখানে যদি কোনো অন্যায় কর্মকে প্রশ্রয় দেয় এবং তা যদি অহিতকর হয়, তাহলে সেই সত্য ভঙ্গ করাটাই সেদিন তার ধর্ম ছিল, যা তিনি করেননি। ধর্ম এবং সত্যের এই সূক্ষ্ম তত্ত্ব বা বোধ আসলে মহাভারতের একটা বড় শিক্ষা, যা মহাপ্রাজ্ঞ কৃষ্ণের মধ্যে দিয়ে আমরা পাই। নমস্কার।